খুব টন টাইট থাকতে হবে। রোজ কে মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি গেলেও এই জায়গাটায় দাঁড়িয়ে থাকবো, এইভাবেই টাইট হে। শালারা ভিক্ষে করে খাবে, এক একজনের দেখে মনে হচ্ছে পুলিশি চাকরি দেওয়ার দরকার। হাত নেই পা নেই এমন কিটা আছিস, ভিতরে আয়। ভাইস্তে, আপনাকে স্যারের সাথে একটু কথা বলা যাবে? মানে একটু দেখা করতাম। চাচা, আমি খালি মাছই মারি নে, কাজও করি। তোমার তো চাকরি অর্ধেক হয়েই রয়েছে, আসিও। ভাইস্তে, তুমি কইয়ে দাও আমি তোমার খুব ক্লোজ লোক আর খুব কাছের লোক, কথাবার্তা একটু আগের থেকেই হয়ে রয়েছে। তবে কোনে বসবো কইয়ে দিলি হয়ে যায়। আমি বিয়ে করেছি ঝিনেদায়, আবার নিজের বাড়িও ঝিনেদায়। এই ঝিনেদা বাদে হলি ভালো হয়। স্যার, চাচা আমার মেলা ঘনিষ্ঠ ওই মাছ মারার অসময়ের সঙ্গী। ওই চাচার হলো কি ওই মোড়ে হলে কি টার্নিং মোড়ে, যে জায়গায় একটু লোকজন বেশি থাকে, ওই জায়গাটা মনে করেন ওই সে রানিং করবে না, বসে থেকে করবে, যাতে একটু ওই রোদ কম পড়ে। ওই রকম দেখে একটা জায়গা ঠিক করে দেন, যাতে হনে বসে সে করতে পারে। কিন্তু আকরাম, আমার তো বসে করা লোক পছন্দ না, রানিং এর উপরেই করতে হবে এমন লোক আমার পছন্দ। এই যেমন ধরো যে সবার পকেটে কিন্তু ভাঙতে টাকা থাকে না, কিন্তু হেঁটে হেঁটে কষ্ট করে যখন বাড়ির উপরে যাবে, মানুষ টাকা দিতে না পারুক, এক মুঠ চাল ডাল দিলেও কিন্তু দেবে, এমন লোক পছন্দ আমার। তার মধ্যে চাচাদের শরীর স্বাস্থ্য দেখে ফকির মনে হয় না, তাদের তো আগে 3 মাস অনাহারে রাখতে হবে, গোডাউনে না খেয়ে শুকাই কাটি করতে হবে। যদি এরকম দেহ থাকে তাহলে তো মানুষ বসবে যে ভিক্ষে করে খেয়ে তার এরকম ভালো মন্দ না খেলে এরকম দেহ হয় না। আমার এই যে এই পা কান নেই, আবার এই যে এই হাত কানও নেই, এইটা দেখে হলেও মানুষ কয়টা দেবে নেই। আপনার আরো একটা জিনিসও নেই, ওইখান দেখে আমাকে বোঝা উচিত ছিল যে আপনার আসলে কি পরিমাণ প্রতিভা। স্যার, ওই স্যার একদম ওই বিশেষ যেই জায়গায় 2 দিন পর পর বড় ঘন জামায়াত ভাই, বাড়িতে দূর দূরান্তের মানুষ আছে, ওই সেরাম জায়গায় সেট করে দেন, আমার বিশ্বাস চাচা পারবে। তাহলে আকরাম সাহেব, আমি আপনার ঘনিষ্ঠ চাচাকে শাহবাগে দিয়ে দিই নাকি? কারণ ওখানে কিন্তু অল টাইম আন্দোলন চলার উপরেই থাকে। ওখানে আবার পুলিশের লাঠির বাড়ি যখন পাছার উপরে তাদের পড়ে না, তখন কিন্তু তারা উপর আল্লাহ ডাকে, যে আল্লাহ গেলাম মালাম আল্লাহ তুমি বাঁচাও। তখন কিন্তু মন দিলটা